হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো কলেজ ভর্তির সম্ভাব্য কাট অফ 2024 সালে কি হতে পারে শেয়ার করবো আজকের এই ভিডিওটা এক্সক্লুসিভভাবে আরজি থেকে। এবং যারা আপনারা নিজস্ব পছন্দর মতন কলেজে ভর্তি হতে চাইছেন সেই কলেজ ভর্তি হওয়ার ট্রিক্সটাও শেয়ার করবো আরজি থেকে। তার ফলে কলেজ ভর্তির ফর্ম ফিল আপ করার আগে ভিডিওটা অতি অবশ্যই দেখবেন। এই রকম ইনফরমেশন শুধুমাত্র আরজি থেকেই পাবেন। তাই আরজি থেকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমত শেয়ার করছি 2024 সালের কলেজ ভর্তির কি কাট অফ হতে চলেছে বা কি কাট অফ হতে পারে। কারণ এই জিনিসটা জানার জন্য সবথেকে আগে আমাদের দরকার ছিল যে তিনটে রেজাল্ট, অর্থাৎ তিনটে মেন বোর্ডের রেজাল্ট। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশন মানে WBCHSCর উচ্চ মাধ্যমিক রেজাল্ট, আরেকটা হচ্ছে আইএসসি রেজাল্ট, আরও একটা হচ্ছে সিবিএসসি রেজাল্ট। WBCHSC এবং আইএসসি রেজাল্ট তো প্রকাশ হয়ে গেছিলো। সিবিএসসি রেজাল্টের জন্য আমরা ওয়েট করছিলাম। সিবিএসসি রেজাল্ট চলে এসেছে গতকাল এবং সিবিএসসি তরফ থেকে তো টপারদের লিস্ট আলাদা করে প্রকাশ করে না, যেহেতু একটা হেলদি কম্পিটিশন যাতে চায় সিবিএসসি। তবে সিবিএসসির মোটামুটি করে আমাদের কাছে আপডেট চলে এসছে যে কীরকম হয়েছে 2024 সালের রেজাল্ট। পাসিং পার্সেন্টেজটা বাড়তে পারে, উচ্চ মাধ্যমিকও বেড়েছে, কিন্তু মার্কস কেমন এলে এটা খুব দরকার, এটা খুব গুরুত্বপূর্ণ। জানিয়ে দিই 2024 সালে যে কাট অফ হতে চলেছে তাতে 1 নম্বরে থাকতে চলেছে আইএসসি বোর্ডের স্টুডেন্টরা, অর্থাৎ আইএসসি বোর্ডের স্টুডেন্টসরা যারা অ্যাপ্লাই করবে, কারণ তাদের কিন্তু প্রথম দিকে নাম চলে আসবে এমনটাই হতে চলেছে। ডেটাও এমনটা বলছে। কেন বলছি আমি, অবভিয়াসলি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টসদেরও নাম আসবে, বাট আইএসসি স্টুডেন্টসদের নামটা কিন্তু সব থেকে আগে আসবে। একটা কারণ হচ্ছে আইএসসি থেকে 90% এবং 90% অ্যাবভ তারা যারা মার্কস এসছে সেটা সংখ্যাটা প্রায় 16%-এর কাছাকাছি। অর্থাৎ অনেক স্টুডেন্টস আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক স্টুডেন্টস আছে যারা কিন্তু আজকে অনেক ভালো নাম্বার পেয়েছে, মানে 90% এবং 90%-এর অ্যাবভ পেয়েছে। এবং যদি আমরা ওয়েস্ট বেঙ্গল দেখি, ওয়েস্ট বেঙ্গল এবছর রেজাল্ট খারাপ হয়েছে, কারণ এবছর আমাদের যতই পাসিং পার্সেন্টেজ ভালো হোক মার্কস চেপে দিয়েছে, যেটা আমি আগেও বলেছিলাম আপনাদের। মার্কস চেপে দেওয়ার জন্য কিন্তু স্টুডেন্টসরা মেরিটে কাট অফে আসবে না। এবং 60% মার্কস তো অনেক কম পেয়েছে এবং 60% নিচের মার্কস যারা সেখানেই ধরতে গেলে স্টুডেন্টসের সংখ্যা বেশি, কিন্তু তারাও তো অনার্স নিয়ে পড়তে চায়, তারাও তো পরবর্তীরা ভালো কেরিয়ার করতে চায়। এবার আইএসসি গেল, ওয়েস্ট বেঙ্গল গেল, বাকি নজর ছিল সিবিএসসি বোর্ড। সিবিএসসির যে আজকে রেজাল্ট এসছে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে সায়েন্সের যে পার্সেন্টেজ অফ মার্কস মানে ধরতে গেলে নাম্বার অনেক কম এসছে 2024 সালে। এবং সিবিএসসিতেও যেরকম ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও 1.23 মতন পার্সেন্টেজ, মাত্র 90% ওপরে মার্কস পেয়েছে, সিবিএসসিও তাই। সিবিএসসিতে কিন্তু ধরতে গেলে 1.5%-এরও কম স্টুডেন্টসরা 90% ওপর মার্কস এসছে। তার ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এবং সিবিএসসির আর্টসের রেজাল্ট ভালো হয়েছে, কমার্সের রেজাল্টটা মিডিওকার মোটামুটি ভালো হয়েছে, বাট সায়েন্সের কিন্তু মার্কস ভালো আসেনি এই 2024-এ। সায়েন্সের বিশেষ করে যদি আমরা বিএসসি অনার্সগুলো দেখি বা যে সমস্ত জায়গাতে আজকে বিশেষ করে আপনার মেরিটের মাধ্যমে ভর্তি হবে, সেখানে কিন্তু আজকে সিবিএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে আইএসসি স্টুডেন্টসটা অনেকটা এগিয়ে থাকবে। এবং আমরা যদি আজকে কাট অফেও দেখি, যেহেতু সিবিএসসি রেজাল্ট ভালো ওই বছর, মার্কস ভালো আসেনি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও মার্কস ভালো আসেনি, তার এবছর কিন্তু কাট অফটা প্রথম লিস্ট থেকে অনেকটা নামবে, এমনটাই কিন্তু সবাই আশা করছি। যেমন ধরুন ফার্স্ট লিস্টে আমরা যদি টপ কলেজগুলো দেখি, যেখানে মোটামুটিভাবে আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হাতে 10টা কি 12টা কলেজে দেখি আমরা 90%-এর কাছাকাছি কাট অফ যায় প্রথম লিস্টে। কিন্তু এই বছর 2024-এ এই যে কাট অফটা এটা কিন্তু অনেকটা কমবে। অর্থাৎ এই ক্ষেত্রে ফার্স্ট লিস্টে হাতে গোনা কিছু কলেজ ছাড়া বাকি সমস্ত কলেজেই কিন্তু আমরা 80 কি 85 অবধি কাট অফ দেখলেও দেখতে পারি। সম্ভাব্য কাট অফ কিন্তু এরকম আসতে পারে ফার্স্ট লিস্টে। তাহলে 15 অবধি লিস্ট বেরোয়, কারণ আমাদের কলেজ ভর্তির জন্য 15টা 16টা করে সবাই লিস্ট বার করে। বেতন থেকে শুরু করে আজকে লেডি ব্রাহ্মণ থেকে শুরু করে প্রত্যেকটা কলেজ যারা আছে মোটামুটি করে তারা কিন্তু বা আশুতোষ কলেজ 12-14টা করে লিস্ট সবাই মোটামুটি বার করে। তো সেইখানে গিয়ে দাঁড়িয়ে আজকে যে সমস্ত স্টুডেন্টসরা 60 to 70%-এর মার্কসের মধ্যে ছিল তারা ভাবছিল আমরা অনার্স পাবো কি পাবো না, তোমরা অনার্স কিন্তু পেয়ে যাবে এটাই আশা করছি। কারণ যেহেতু সিবিএসসি রেজাল্ট এবছর ভালো হয়নি, ওয়েস্ট বেঙ্গলের রেজাল্টেরও মার্কস এবছর ভালো হয়নি, মানে অ্যাভারেজ হয়েছে আমি বলতে পারি। আইএসসি রেজাল্টটা ভালো হয়েছে, তবে সেক্ষেত্রে একটা স্টুডেন্টদের সংখ্যার ব্যাপার থাকে একটা, তো সেই রেসপেক্টে কিন্তু এই বছরে আমরা মোটামুটি ওভারঅল কাট অফ কিন্তু আপ টু 55% অবধিও দেখতে পারি অনার্সের জন্য। মানে মিনিমাম যে মার্কসটা লাগে অনার্স পেতে গেলে 55% পেয়েও স্টুডেন্টসরা অনার্স পেতে পারে 2024 সালে। পুরোটাই জানতে পারবো অ্যাপ্লাইয়ের পরবর্তী ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট চলে আসার পর যে কাট অফটা কোন দিকে যাচ্ছে। কারণ যারা আজকে ধরুন
খুব ভালো রেজাল্ট করে, অনেকেই আছে ফরেন ইউনিভার্সিটি চলে যায়, অনেকে নিটে বা ডক্টরি মানে ডাক্তারি পড়তে চলে যাবে, অনেকে ইঞ্জিনিয়ারিং পড়তে শিফট করবে, অনেকে বিসিএ বিবিএর মতন কোর্সে শিফট করবে, অনেকে টেকনিক্যাল পড়াশোনায় শিফট করবে। তার ফলে বাকি যে স্টুডেন্টসরা কলেজ ভর্তির জন্য যাবে সেক্ষেত্রে কাট অফ কিন্তু 2024 সালে অনেকটা নামবে। তাই এত চিন্তা করার কিচ্ছু নেই যে আমি 70% মার্কস পেয়েছি, ওভারঅলে আমার 80% আছে, সাবজেক্টে 70% আছে, আমি কি আদৌ এই কলেজ চান্স পাবো কি পাবো না, আপনি পেতে পারেন। এবার হচ্ছে একটা ব্যাপার যে নিজস্ব পছন্দের কলেজে চান্স পাওয়ার ট্রিক কী এবং নিজের ইয়ারটা ল্যাব যাতে না হয় তার ট্রিক কী। দেখুন, পাস অনার্স দুটো কোর্সে আপনি ভর্তি হতে পারছেন, আপনার যেটা ইচ্ছা আপনি ভর্তি হতে পারবেন, তবে ট্রিক্স ইউজ করতে হবে আপনাকে। প্রথমত আপনি যখন সেন্ট্রালাইজ অ্যাডমিশনে আসছেন এখানে 25টা মতন কলেজ দেবে, সেখানে ফর্ম ফিল আপ করা যায়। 25টা কি আমি টপ কলেজে ফর্ম ফিল আপ করবো, না কি 25টা আমি কি এমন কি কলেজ কীভাবে চয়েস করবো, এবং আমি এই যে এখন যে সময়টা আমার কলেজ ভর্তি শুরু হচ্ছে না, এই সময় এই 25টা কলেজের আমি কি লিস্ট করব। এই সময় আপনাদের প্রথম কাজ এই 25টা কলেজের লিস্ট করা, অর্থাৎ কলেজ ওয়াইজ এই কলেজে আমি আবেদন করতে চাই তার লিস্ট আউট তৈরি করা। সেখানে 3টে উপায় নিয়ে লিস্ট করবেন। প্রথম উপায়, যদি আপনার ধরুন আজকের মার্কস মোটামুটি 70% আছে ধরে চলুন, বা 75 আছে বা 65 আছে, আপনি 25টার মধ্যে 5টা টপ কলেজে অ্যাপ্লাই করবেন। বোঝা গেল? 5টা টপ কলেজ অ্যাপ্লাই করেন, অর্থাৎ যে টপ কলেজে আপনি যদি চান্স পান তাহলে ভাগ্যের ব্যাপার, যদি সেখানে পার্সেন্টেজটা নামছে অত অবধি আপনার ধরুন আপনি 55 বা 60% পেয়েছেন, 5টা টপ কলেজে আবেদন করবেন। যদি আপনি 80% উপর মার্কস পেয়েছেন তাহলে 10টা টপ কলেজে অ্যাপ্লাই করবেন। যদি আপনি 90% উপর মার্কস পেয়েছেন তাহলে আপনি 15 থেকে 20টাই টপ কলেজে আবেদন করবেন। তারপরে এইভাবে আপনার পার্সেন্টেজ অনুযায়ী টপ কলেজটাকে প্রথমে চয়েস করবেন। 5টা টপ কলেজ আজকে খাতা পেন নিয়ে একদম লিখবেন দরকার পড়লে, 5টা যে টপ কলেজ এই কলেজে আমি আবেদন করতে চাই। ধরুন আপনি লিখলেন আশুতোষ লিখলেন, আপনি ধরুন সেন্ট জেভিয়ার্স লিখলেন, আপনি ধরুন জয়পুরিয়া লিখলেন, তো এইভাবে, বা আপনি ধরুন স্কটিশ চার্চ লিখলেন, এইভাবে আপনি 5টা কলেজ কলকাতার মধ্যে যেমন বললাম এইভাবে আপনি নামটা লিখলেন। এইবারে 25টা থেকে 5 বাদ দিলে রয়েছে 20। এই 20-র মধ্যে যাদের আজকে মার্কস আছে 50 বা 45 বা 50% মার্কস আছে, অর্থাৎ মিনিমাম অনার্সের নাম্বার পাওয়ার জন্য যে মার্কস, তারা হচ্ছে 20-র মধ্যে 15টা, যেটা 5টা অ্যাপ্লাই করবে হচ্ছে আরও, সেটা হচ্ছে মিডিওকার কলেজে, অ্যাভারেজ কলেজে অ্যাপ্লাই করবে বা মিডিওকার কলেজে অ্যাপ্লাই করবে। অর্থাৎ যে কলেজে কাট অফটা অত অবধি যায় না, যে কলেজটা মোটামুটিভাবে পপুলার, মিডিওকারভাবে পপুলার, সেই কলেজে আমরা আবেদন করব। যাদের 70%-এরও মার্কস আছে তারা কিন্তু 25-20টা আমি বেস্ট কলেজ করলাম, আর বাকি 10টা মতন আমি মিডিওকার কলেজে অ্যাপ্লাই করব, এবং বাকি অথবা 15টা মতন মিডিওকার কলেজে অ্যাপ্লাই করবো। আর বাকি আমার কাছে যে আরও 5টা সাবজেক্ট 5টা রয়েছিল চয়েস, সেটা আমি হচ্ছে সেমি মিডিওকারে অ্যাপ্লাই করব। অর্থাৎ 3টে ভাগে ভাগ করুন নিজের কলেজদের, 25টা কলেজের নাম, এবং সেখানে নিজেকে চয়েস করুন যে আমি এই কলেজগুলোকে রাখতে চাই, এই কলেজে এই সাবজেক্ট আছে, এই কলেজে এই অনার্সে পড়লে এটা পাশে পাওয়া যাবে, এটা মেজর পড়লে এটা মাইনর পাওয়া যাবে, এত টাকা খরচা লাগছে, সেই রেসপেক্টে আমি আজকের 25টা এই কলেজ রাখলাম। পার্সেন্টেজ ওয়াইজ আপনি সেভাবে ভাগ করুন। কিছু রাখবেন টপ কলেজ, কিছু রাখবেন হচ্ছে মিডিওকার কলেজ, কিছু রাখবেন হচ্ছে সেমি মিডিওকার বা অ্যাভারেজ কলেজ রাখবেন। এতে আপনার কিন্তু কলেজ ভর্তিতে অসুবিধা হবে না। ধরুন আপনি প্রথম লিস্টে ওই অ্যাভারেজ কলেজটা চান্স পেয়ে গেলেন। এবার আমি প্রথমত কোনো আমি বলবো না যে কোনটা অ্যাভারেজ কোনটা সেমি, আমি জানি প্রত্যেকটা কলেজ খুব ভালো, এগুলোকে আপনাকে ভাবতে হবে, আপনাকে বুঝতে হবে, যেখানে কাট অফগুলো কম যায় এই অনুযায়ী আপনাকে বুঝতে হবে। ধরুন আপনি আজকে ফার্স্ট লিস্টে চান্স পেলেন ওই অ্যাভারেজ কলেজে, আপনি ভর্তি হয়ে যান। পরবর্তীতে আপনি মিডিওকার কলেজে ভর্তি হলেন, আপনি তখন এই অ্যাভারেজ কলেজটা ছেড়ে মিডিওকার কলেজে যে অ্যাডমিশন নিচ্ছেন, অ্যাভারেজ কলেজে ভর্তি হয়েছেন, যে তার টাকাটা আপনি রিফান্ড পেয়ে গেলেন। মিডিওকার কলেজ থেকে দেখা গেল আজ থেকে 1 মাস 1.5 মাস বা কলেজ ভর্তি ক্লাস শুরু হয়ে গেছে, তার পরবর্তীতেও লিস্ট বেরোবে, তারপর তখন গিয়ে দেখলেন আপনি টপ কলেজটা চান্স পেলেন, আপনি সঙ্গে সঙ্গে টপ কলেজটা শিফট করে যাবেন, ওই মিডিওকার কলেজের যে ভর্তির টাকাটাও রিফান্ড পেয়ে যাবেন। ধরুন আপনি আজকে, এবং আপনারা অতি অবশ্যই যারা আজকে ধরতে গেলে আজকে 45 বা 50 থেকে মার্কস শুরু হচ্ছে, তারা পাসে অতি অবশ্যই আবেদনটা করবেন, বা মার্কস ওয়াইজও আপনারা যারা পাসে অ্যাপ্লাই করতে চাইছেন, কারণ মোটামুটিভাবে 80%-এর নিচে যারা আছে তারা পাসে একটা করে আবেদন করে রাখবেন, এটা আমি সবাইকে বলি। ধরুন আপনি পাসে চান্স পেলেন, পাসে চান্স পেয়েও যাবেন, ধরুন আপনার 60% মার্কস আছে, পাসে ভর্তি হয়ে যান। ভর্তি হয়ে যাওয়ার পরবর্তী যখনই দেখলেন 4-5টা লিস্ট আসার পর মিডিওকারে চান্স পেলেন, তারপর যে টপে গেল তো ভালো, না হলে আমি মিডিওকারের মধ্যে বেস্ট যে কলেজটা সেখানটাতে আমি চান্স পেলাম যে আমি ভর্তি হয়ে যাব। তার ফলে 25টা কলেজে নাম লিখবেন, 25টা কলেজে লিস্ট আউট করবেন যে 1, 2, 3, 4 করে, যে এই কলেজটা যদি প্রথম চান্স পাই তাহলে এটা ভর্তি হব, যদি এটা চান্স না পাই তাহলে এটা আমার কাছে বিকল্প, তাহলে আমি এটাতে ভর্তি হব। এইভাবে নিজের কিন্তু লিস্টটা করতে হবে, এবং এই সময়টা এটা ইউজ করতে হবে, কারণ
ধরুন আপনি ওই প্রতিষ্ঠার মধ্যে, যেটা অনেকেই করে, যা সবার কাছে আরজিটেক পৌঁছতে পারে না, মেবি ধরুন যাদের কাছে পৌঁছতে পারলো না, তারা যেটা করে লাস্ট ইয়ারও করেছিল, এবং এই নিয়ে প্রচুর কমেন্টও পাবেন আপনারা পুরোনো ভিডিওতে। ধরুন অনেকে আছে যেটা যে তারা আজকে এই মিডিওকার কলেজগুলো বা সেমি মিডিওকার কলেজগুলোতে আবেদনই করেনি, তারা প্রতিষ্ঠায় আবেদন করেছে ধরুন টপ কলেজে, আর তাদের যে পার্সেন্টেজ চান্স পেলো না। তো এই ক্ষেত্রে তারা তার পরবর্তী কী করে, তারা ওয়েট করে যে দাদা পরবর্তীতে কি আবার কলেজ ফর্ম ফিল আপ রিওপেন হবে। অনেক সময় ভাগ্যের ব্যাপার, ভ্যাকান্সি থাকলে আবার রিওপেন হয়, তখন তারা কিন্তু ওই সেমি মিডিওকার বা মিডিওকারে জাস্ট অ্যাপ্লাই করে তারা ভর্তি হয়। এবং এই যে 3-4 মাস টেনশনের মধ্যে যায় যে আমি আদৌ কি ভর্তি হতে পারবো না, কি আমার এবছরটা নষ্ট, সেটার মধ্যে দিয়ে আপনারা অন্তত যাবেন না। তার ফলে 3টে ভাগে নিজেকে ভাগ করে নিন নিজের কলেজগুলোকে, এবং সে অনুযায়ী নিজেকে কিন্তু চুজ করতে থাকুন। পরবর্তী আরও একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আসবে, তার জন্য সঙ্গে থাকতে হবে। তবে এই আপডেটটা শুধুমাত্রই আরজিটেকে পাবেন, তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি কলেজ ভর্তির পরপর ভিডিও আসছে, একটু সঙ্গে থাকুন, পরপর নিয়ে আসছি। অনেক অনেক ইম্পর্টেন্ট এরকম আলোচনাগুলো আছে যেগুলো শেয়ার করা খুব দরকার, না হলে কিন্তু বছর নষ্ট হতে পারে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।